নমস্কার, এটা জিকে মাস্টার সিরিজ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে সামনে পরীক্ষা আসছে সেই পরীক্ষা রিলেটেড এটা 7 নম্বর ক্লাস জিকে মাস্টার সিরিজের। আশা করছি তোমরা এর প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছো। তো চলো আজকে 7 নম্বর জিকে ক্লাস নিয়ে আলোচনা করব এবং এখানে আছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এর পাশাপাশি যেটা ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এই দুটো পরীক্ষা আছে, এই দুটো পরীক্ষাতেই কাজে লাগবে। তাই এই দুটো পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে অতি অবশ্যই আমাদের এই সিরিজটিকে দেখতে থাকো। তো প্রথম যেটা প্রশ্ন, এখানে যেটা প্রথম প্রশ্ন আছে যে এশিয়ার দীর্ঘতম নদী নিচের কোনটি? অপশন আছে ব্রহ্মপুত্র, গঙ্গা, ইয়াংসিকিয়াং, মেকং। তো 1 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ইয়াংসিকিয়াং। এই নদীটি হলো এশিয়ার দীর্ঘতম নদী এবং এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই রিলেটেড এখানে আরও একটা প্রশ্ন যেটা তোমাদের জেনে রাখা প্রয়োজন, এই নদীটির টোটাল দৈর্ঘ্য কত? তো এই নদীটার যেটা নর্মালি পরীক্ষাতে আসে না, তাও তোমাদের জানার জন্য যেটা প্রয়োজন সেটা হলো 6300 কিলোমিটার। 6300 কিলোমিটার এর টোটাল দৈর্ঘ্য। নেক্সট আমরা প্রশ্ন দেখব। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 2। ভূপেন হাজারিকা নিচের কোনটির জন্য বিখ্যাত? ভূপেন হাজারিকা নিচের কোন ক্ষেত্রের জন্য বিখ্যাত? অপশন এতে আছে সাহিত্য, নেক্সট সঙ্গীত, রাজনীতি এবং অপশন ডিতে আছে ক্রীড়া অর্থাৎ খেলা। তো 2 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সঙ্গীত। সঙ্গীতের জন্য তিনি বিখ্যাত এবং এখানে তোমাদের জেনে রাখা প্রয়োজন ভূপেন হাজারিকা তিনি বিলং করতেন আসাম থেকে, আসাম স্টেট, নর্থ ইস্টের স্টেট আসাম থেকে। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 3। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? অপশন আছে, অপশন এতে আছে 15ই আগস্ট, অপশন বিতে আছে 28শে ফেব্রুয়ারি, অপশন সিতে আছে 5ই সেপ্টেম্বর এবং অপশন ডিতে আছে নভেম্বর মাসের 14 তারিখ। তো 3 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সো ফেব্রুয়ারি মাসের 28 তারিখ 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয়। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 4। এশিয়ার বৃহত্তম মরুভূমি নিচের কোনটি? এশিয়ার বৃহত্তম মরুভূমি নিচের কোনটি? সাহারা, গোবি, থর, কালাহারি। তো 4 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 4 নম্বরের যেটা গোবি মরুভূমি আছে সেটা হলো যে এশিয়ার বৃহত্তম মরুভূমি। তো এই প্রসঙ্গে তোমাদের জানা প্রয়োজন যে যে গোবি মরুভূমি আছে সেটা কোথায় অবস্থিত। এটা হলো যে আমাদের চায়না এবং মঙ্গোলিয়া এই দুই দেশের মাঝখানে এই গোবি মরুভূমি অবস্থিত, যেটা হলো এশিয়ার বৃহত্তম মরুভূমি। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 5। ভারত ছাড়ো আন্দোলন এটা কবে শুরু হয়েছিল? অপশন এতে আছে 1920 সালে, অপশন বিতে আছে 1930 সালে, অপশন সিতে আছে 1942 সালে এবং অপশন ডিতে আছে 1947 সালে। তো এর 5 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি, 1942 সালে ভারত ছাড়ো যে আন্দোলন সেটা শুরু হয়েছিল। এবং এখানে কে শুরু করেছিলেন যদি প্রশ্ন করে তাহলে অতি অবশ্যই হয়ে যাবে মহাত্মা গান্ধী। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 6। 6 নম্বর প্রশ্ন। প্রথম ভারতীয় মহাকাশচারী কে? প্রথম ভারতীয় মহাকাশচারী কে ছিলেন? অপশন এতে আছে রাকেশ শর্মা, অপশন বিতে আছে কল্পনা চাওলা, অপশন সিতে আছে সুনিতা উইলিয়ামস এবং অপশন ডিতে আছে বিক্রম সারাভাই। তো 6 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন এ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, রাকেশ শর্মা। এবং এই প্রসঙ্গে তোমাদের জানা প্রয়োজন 6 নম্বর প্রশ্নের প্রসঙ্গে যে কোন সময় এই মহাকাশচারীরা প্রথম গিয়েছিলেন, সেটা হলো 1984 সালে। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 7, 7 নম্বর প্রশ্ন। কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ হয়? কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ হয়? অপশন এতে আছে ভিটামিন এ, অপশন বিতে আছে ভিটামিন ডি, অপশন সিতে আছে ভিটামিন কে এবং অপশন ডিতে আছে ভিটামিন B12। তো 7 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন সি, ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ হয়। এবং এখানে এই প্রসঙ্গে তোমাদের জানা প্রয়োজন যে 7 নম্বর প্রশ্নে আছে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? এর ভিটামিন কে এর যেটা রাসায়নিক নাম সেটা হলো ফাইলোকুইনন। অতি অবশ্যই তোমরা মনে রেখো। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 8। ভারতের দুধ উৎপাদনে বিপ্লব অর্থাৎ দুগ্ধ বিপ্লব, মিল্ক রিভলিউশন যেটাকে বলা হয়, সেটা জনককে, সেটার জনককে? অপশন এতে আছে অপশন বি, অপশন সি, অপশন ডি, 4টা অপশন আছে তোমরা দেখে নাও। তো
তো 8 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভার্গিজ কুরিয়েন। ডক্টর ভার্গিজ কুরিয়েন ইনি হলেন মিল্ক রিভলিউশন যেটা হয়েছিল, হোয়াইট রিভলিউশন ভারতবর্ষে, সেটার জনক। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নম্বর 9। মানব উন্নয়ন সূচক অর্থাৎ HDI প্রকাশ করে কোন সংস্থা? অপশন এতে আছে IMF, অপশন বিতে আছে ওয়ার্ল্ড ব্যাংক, অপশন সিতে আছে UNDP, অপশন ডিতে আছে ইউনেস্কো। তো 9 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ UNDP। HDI অর্থাৎ যেটা এর পুরো নাম, অনেক সময় HDI এটা যেটা আছে এটার পুরো নাম জিজ্ঞেস করে। HDI এটার পুরো নাম হলো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, অর্থাৎ মানুষের যে জীবনযাত্রার মান সেটা কতটা উন্নত এটা দিয়ে নির্ধারণ করা হয়। সো এটার সঠিক উত্তর হয়ে যাবে UNDP। অনেক সময় UNDP এর পুরো নাম জিজ্ঞেস করে, তাই তোমাদের রিকোয়েস্ট তোমরা অতি অবশ্যই যাদের জানা আছে কমেন্ট সেকশনে অতি অবশ্যই UNDP এর পুরো নামটা লিখে জানিও। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 10। ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার নাম কি ছিল? অপশন এতে আছে শক্তি, অপশন বিতে আছে স্মাইলিং বুদ্ধা, অপশন সিতে আছে অগ্নি এবং অপশন ডিতে আছে সূর্য। তো 10 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, স্মাইলিং বুদ্ধা। এটা ছিল ভারতের যে পারমাণবিক পরীক্ষা হয়েছিল সেটার প্রথম যেটা পরীক্ষা ছিল তার নাম। সো এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে যেটা 10 নম্বর প্রশ্নে স্মাইলিং বুদ্ধা এই যে পরীক্ষাটা কত সালে হয়েছিল? সো এটার অ্যান্সার হয়ে যাবে 1974। সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেন দেখব কোশ্চেন নাম্বার 11। নোবেল পুরস্কার পাওয়া প্রথম মহিলাকে? নোবেল পুরস্কার পাওয়া প্রথম মহিলাকে? অপশন এতে আছে মাদার টেরিজা, অপশন বিতে আছে মেরি কম, অপশন সিতে আছে মালালা ইউসুফজাই অ্যান্ড অপশন ডিতে আছে ইন্দিরা গান্ধী। তো 11 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন বি, সো মেরি কিউরি বা মেরি কিউরি। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং 11 নম্বর প্রশ্নের এটার রেসপেক্টে এটা তোমাদের জানতে হবে যে ইনি কিসে পেয়েছিলেন? ফিজিক্সে পেয়েছিলেন অর্থাৎ পদার্থবিদ্যা, এবং তিনি পেয়েছিলেন 1903 সালে। অতি অবশ্যই তোমরা মনে রাখো 1903 সালে। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 12। বাংলার নবজাগরণের জনক কাকে বলা হয়? বাংলার নবজাগরণের জনক কাকে বলা হয়? অপশন এতে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন বিতে আছে রাজা রামমোহন রায়, অপশন সিতে আছে কেশবচন্দ্র সেন এবং অপশন ডিতে আছে দীনবন্ধু মিত্র। তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে রাজা রামমোহন রায়। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 13 নম্বর প্রশ্ন হল যে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8ই মার্চ, 5ই জুন, 14ই নভেম্বর, 1লা মে। তো এর যেটা সঠিক উত্তর 13 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন এ, 8ই মার্চ, এটা আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 14। জাতিসংঘ অর্থাৎ ইউএন কবে প্রতিষ্ঠা করা হয়েছিল? তো অপশান আছে 1919 সালে, 1945 সালে, 1947 সালে, 1950 সালে। তো আমি আশা করছি এই প্রশ্নটির উত্তর তোমাদের সবার জানা। তো এটার যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশান বি, 1945 সালে। যে বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল সে বছর এই ইউএন এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 15। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস নিচের কোনটি? দুর্গেশ নন্দিনী, আনন্দমঠ, দেবদাস, কপালকুণ্ডলা। তো 15 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, দুর্গেশ নন্দিনী। তো দুর্গেশ নন্দিনী এই যে উপন্যাসটি এটা কে লিখেছিলেন সেটাও তোমাদের জানা প্রয়োজন। সেটা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অতি অবশ্যই নোট করে নিও। নেক্সট প্রশ্ন আমরা দেখব কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16। ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1947 সালে, 1950 সালে, 1951 সালে, 1955 সালে। তো 16 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সো 1951 সালে প্রথম যেটা লোকসভা নির্বাচন হয়েছিল সেটা হয়েছিল 1951 সালে। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 17। তিতুমির কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? অপশন এতে আছে নীল বিদ্রোহ, অপশন বিতে আছে কৃষক বিদ্রোহ, অপশন সিতে আছে সিপাহী বিদ্রোহ এবং অপশন ডিতে আছে স্বদেশী আন্দোলন। 17 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে কৃষক বিদ্রোহ। কী জন্য কৃষক বিদ্রোহ নাম দেওয়া হয়েছে? না, অ্যাকচুয়ালি তিনি ওয়াহাবি যে আন্দোলন হয়েছিল তার সাথে যুক্ত, এবং কৃষক বিদ্রোহ এই জন্য দেওয়া হয়েছে যে তিনি সেই সময় কৃষক এবং সাধারণ মানুষদের উপর
যে জমিদাররা এবং নীলকর সাহেবরা অত্যাচার করতেন সেই সময় তার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন এবং আন্দোলন করেছিলেন, তাই এটা কৃষক বিদ্রোহ অ্যান্সার হয়ে যাবে। আমরা নেক্সট দেখব কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18, নোবেল পুরস্কার কোন দেশের উদ্যোগে দেওয়া হয়? অপশান এতে আছে সুইডেন, অপশান বিতে আছে নরওয়ে, অপশান সিতে আছে ডেনমার্ক এবং অপশান ডিতে আছে সুইজারল্যান্ড। তো 18 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশান এ সুইডেন। সুইডেনের উদ্যোগে এটাকে এই পুরস্কারটিকে দেওয়া হয়। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 19, ভারতীয় বিমান বাহিনী দিবস কবে পালন করা হয়? 15ই আগস্ট, 8ই অক্টোবর, 4ই ডিসেম্বর এবং 26শে জানুয়ারি। তো 19 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অক্টোবর মাসের 8 তারিখ এটা ভারতীয় বিমান বাহিনী দিবস হিসাবে পালন করা হয়। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 20, আজকের লাস্ট প্রশ্ন, মেঘনাদ বধ কাব্য এটা কে রচনা করেছিলেন? মেঘনাদ বধ কাব্য এটা রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, জসিমউদ্দিন। তো 20 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, মাইকেল মধুসূদন দত্ত। তিনি মেঘনাদ বধ এই কাব্যটির রচয়িতা। তো অতি অবশ্যই এই ছিল 20টা প্রশ্ন, তোমরা মনে রেখো ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।